নমস্কার। কিছু জঘন্য ব্যক্তিত্ব নিজের উদ্দেশ্য পূর্ণ করার জন্য জাস্ট ব্যবহার করতে চাইছে। এটা পার্টিকুলারলি কোনো ইনটিউশন বলবো না, কিছু সাইন, কিছু শোনা, কিছু এই কিছু জিনিস একসঙ্গে মিলিয়ে এই একটা জায়গায় উপনীত হওয়া। তো ডিরেক্ট রিডিংয়ে চলে যাব। রিডিং এনার্জিতে দেখব কি কি আসছে এবং সেটা অনুযায়ী আমরা ব্যাখ্যা করব। চলুন, আগেই বলি রিডিংটা অ্যাজ ইউজুয়াল টাইমলেস। রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য, সমস্ত ধরনের মানুষের জন্য। যতটা ম্যাচ করবে ততটাই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। জোর করে কোনো কিছুতে ফিট হওয়ার চেষ্টা করবেন না, এটা আমার হার্টিয়েস্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ। একটাই কথা বলবো, ব্যক্তি এমন একটা ধরনের ব্যক্তি না যে সবসময় চায় যে তার জীবনে সবচেয়ে ভালোটা ঘটুক, সবচেয়ে ভালোটা তার জীবনে ঘটবে এবং সব কিছু সুখ অনুভূতি, মানির দিকের ভালো অনুভূতি, সমস্ত কিছু তার জন্য থাকবে, এরকমটাই সে চায়। এবং তার জন্য সে তার যেখানে যেভাবে ছুটলে তার লাভ হবে সে ঠিক সেইভাবেই ছোটে। যখন সে জানে যে আপনাকে ছাড়া তার গতি নেই, তখন সে আপনাকে দিয়েই তার কাজ হাসিল করবে এবং করেও। ঠিক আছে, প্রয়োজন পড়লে পরে আপনার পায়ে ধরতে তার 2 মিনিট সময় লাগে না, আবার প্রয়োজন পড়লে আপনার গলায় হাত দিতেও তার বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আছে, তো দুটো কার্ড এলো, দুটোই নেব। ইয়েস, এমন কিছু না আপনার সঙ্গে করতে চায় বা করে যেখানে আপনি মানসিক দিক থেকে এতটাই ছিন্ন ভিন্ন হয়ে যান যে আপনার সমস্ত কাজ, সমস্ত উদ্দেশ্য, সমস্ত কিছু, সব কিছুর মধ্যে একটা ডিলে চলে আসে, সমস্ত কিছুর মধ্যে। এবং মানে একটা বরফে জমিয়ে দিলে যেরকম একটা হয়ে যায় না, দেখবেন হাতের মধ্যে অনেকক্ষণ যদি বরফ রেখে দেন বা বরফের টাচে যদি আপনার মানে হাতের কোনো অংশ থাকে, কিছুক্ষণ পরে দেখবেন সেখানে আর কোনো রকম সার ফিল হয় না। তো আপনাকেও না ঠিক সেই জায়গাটাতে নিয়ে এসে ফেলা হয়েছে, একবার নয়, দুবার নয়, বারংবার, যেখানে আপনি আর নিজের আর কিসে ভালো কিসে মন্দ এই বোধ শক্তিটাই আপনার মধ্যে কাজ করে না। এবং ওরা এটাই চেয়েছিল যে আপনার মধ্যে সেই বোধ শক্তিটা না থাকুক। ওরা যেরকম প্রয়োজনের দিকে সবসময় নিজেদের গা ভাসিয়ে চলে এবং আপনাকেও যে ওদের প্রয়োজন এবং আপনিও, ওরা যেরকমভাবে গা ভাসিয়ে যাচ্ছে আপনিও ওদের সঙ্গে ঠিক সেইভাবে গা ভাসিয়ে যাবেন, এই ইচ্ছেটা ওরা রাখে। কোনোভাবে তাদের এনার্জি আমাকে আজকে বলতে বাধা দিচ্ছে, কিন্তু এরকম এর আগেও একদিন একটা ভিডিওতে হয়েছিল। দেখুন, মাইন্ডটাকে পুরোপুরি ডিস্ট্রাক্টেড করে রেখে দেওয়া এদের উদ্দেশ্য। একটা কথা বলবো, এর আগেও বোধহয় কোনো একটা ভিডিওতে আমি এই কথাটা বলেছিলাম যে কখনো না শুধু নিজে যার থেকে জন্মগ্রহণ করেছেন সেই বাবা মা ছাড়া অন্য কাউকে এতটা বিশ্বাস করবেন না, যেখানে আপনার নিজস্ব কি প্ল্যানিং আপনি করছেন বা কিভাবে জীবন কিভাবে ধারণ করছে, কিভাবে আপনি প্রত্যেকটা পদক্ষেপ ফেলছেন, এগুলো কেবলমাত্র আপনার বাবা মা পর্যন্তই ঠিক আছে, আর কাউকে বলবেন না। সে সত্ত্বেও আপনার আপনজন হোক, আপনার মনে হোক যে এই তো বয়স্ক মানুষ, আমার মাতৃতুল্য, আমার পিতৃতুল্য, না, এরকম কোনো কিছু ফাঁদে পা দেবেন না। ও আমার প্রচণ্ড বিশ্বাসী মানুষ, অনেক বছর ধরে চিনি, দয়া করে নিজের ক্ষতি না চাইলে এইভাবে নিজের
সর্বনাশ ডাকবেন না। এমন কোনো লোক কিন্তু আপনার ক্ষতি করছে না যে লোকটি সবেমাত্র আপনার সঙ্গে আলাপ হয়েছে বা যে লোকটিকে আপনি জাস্ট চিনেছেন, এরকম লোকের দ্বারা কিন্তু আপনার ক্ষতি হচ্ছে না। এমন লোকের দ্বারাই আপনার ক্ষতি হয়ে এসেছে এবং হচ্ছে যারা বর্তমানে এরকম একটা আপনার সামনে এরকম একটা ভঙ্গিমায় আছে যে আপনাকে ভীষণ ভালোবাসে, আপনার কষ্টে ভীষণ তার কষ্ট হয়, ভীষণ যন্ত্রণা হয়, ভীষণ দুঃখ হয়, পেছনে আনন্দের ফোয়ারা ছোটে, এই তো কষ্ট পাচ্ছিস তো, হেভি আনন্দ হচ্ছে, ঠিক আছে। তারা কিন্তু আপনার কষ্টটাকেই চায়। আপনার যদি আনন্দ হয় তাহলে তাদের না বুকের ভেতরটা একদম চিড়ে যায়, একদম ছেদ্দ হয়ে যায়। এরকম জঘন্য খতরনাক মানসিকতার লোকেরা। এদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে, আপনি যেখান থেকে বেরিয়েছেন সেখানেই আপনাকে পৌঁছে দেওয়া। যে যন্ত্রণা থেকে আপনি বেরোনোর চেষ্টা করছেন সেই যন্ত্রণাতে আপনাকে ঠুসে ঠুসে দেওয়া। সরি, আজকে না কোনোভাবে নিজেকে ঠিক রাখাটা একটু অসম্ভব হয়ে উঠছে। এরা আপনাকে দিয়ে না শুধুমাত্র কম্প্রোমাইজ করিয়ে এসছে দিনের পর দিন। নিজেদের নাকি কান্না দেখিয়েছে, কুম্ভীরাশ্রু দেখিয়েছে, আর আপনি তাতে না চিরকাল বেমালুম গলে গেছেন। এতটাই বোকা আপনি। আপনাকে বারংবার কম্প্রোমাইজ করতে বাধ্য করেছে এরা এবং করছে। আপনি যে নিজের জন্য এতটুকু ভাববেন তার আগে এরা আপনাকে ডিস্ট্রাক্ট করিয়ে দেয়। এরা এমন টাইপের মানুষ না, আপনাকে খেপিয়ে দিয়ে এরা এদের নিজস্ব উদ্দেশ্য সাধন করে। কারো কারো ক্ষেত্রে কিন্তু মানে আপনার প্রতি নজরটাই তাদের খুব বাজে। সোশ্যাল মিডিয়া এটা, এর থেকে বেশি কিছু বলা সম্ভব না। আপনার ক্ষতিগ্রস্ততার মাধ্যমে তারা নিজেদের এক্সিস্টেন্সটাকে খোঁজে, নিজেদের বাঁচা, নিজেদের স্বাধীনতা, নিজেদের বেঁচে থাকা, এই এক্সিস্টেন্সটা খোঁজে। বা এটা খুব ভালো মতন জানে যে আপনাকে নিচে না নামাতে পারলে এদের এক্সিস্টেন্স অনেক দূরের কথা, এদের দাঁড়িয়ে থাকাটাও না নিতান্তই অসম্ভব হয়ে যাবে। এটা ওরা খুব ভালো মতন জানে এবং ওরা কিন্তু সেটাই করছে। আপনার সামনে ভীষণভাবে আপনার ভালো আর পেছনে কিভাবে আপনার ক্ষতি করা যায় দিনের পর দিন কিন্তু সেটাই প্ল্যান করে যাচ্ছে। আর আপনি গর্ধবের মতন তাদেরকেই বিশ্বাস করে যাচ্ছেন। আমি একবারও বলছি না যে সবাইকে অবিশ্বাস করতে শুরু করুন, আমি এই কথাটা বলতে চাইছি, বা সবার সঙ্গে কানেকশন ছেড়ে দিয়ে আপনি একাকিত্বের রাজত্বে থাকুন, না, সেটা হয় না। আমরা সোশ্যাল বিং, সবার সঙ্গে মিশতে হয়, কিন্তু এইটুকুনি একটু নিজের মাথায় ঢুকিয়ে রাখুন, নিজের বাবা নিজের মা ছাড়া কাউকে কাউকে, আমি কিন্তু মিন করছি এটা, কাউকে এতটুকু বিশ্বাস না করাই ভালো। কিন্তু সবার সঙ্গে চলুন। নিজে কি করতে চলেছেন দয়া করে সেই খবরটা আর 5 জনকে জানিয়ে দেবেন না, এতে আপনার কোনো লাভ হবে না। আপনার মরালিটি এটা, কিন্তু তাদের মরালিটি হচ্ছে আপনারটা জেনে নিয়ে আপনাকে এমনভাবে তিত্তিবিরক্ত করা যে আপনি মেন্টালি ডিস্টার্বড হয়ে গিয়ে নিজের থেকে ওই সমস্ত কিছু ছেড়ে দেবেন। নিজের থেকেই নিজের এনার্জির পজিশনটাকে ডাউন করে আনবেন। ওরা কিন্তু এটাই চায়। আর ওরা এটাও জানে, খুব ভালো মতন জানে, হ্যাঁ ওরা অনেক তন্ত্রমন্ত্র যন্ত্র অনেক কিছুই করছে, কিন্তু ওরা খুব ভালো মতন জানে যতক্ষণ না আপনি নিজের এনার্জি লেভেলের নিচে আসবেন ততক্ষণ পর্যন্ত এই তন্ত্রক্রিয়াও আপনার ওপর হাবি হতে পারে না। বিকজ আপনার স্পিরিচুয়াল পাওয়ার হতে পারে, আপনি এখানে কোনো হিলার হতে পারে, আপনি কোনো রিডার হতে পারে, আপনি কোনো ইউটিউবার, যারা
হতে পারে আপনি এরকম ধরনের পার্সন, বা আপনি কোনো ইউটিউবার, বা আপনার প্রফেশনটাই এরকম যেখানে খুব মরাল ভ্যালুজ ওরিয়েন্টেড কথাবার্তা বলেন, বা মানুষজনকে ভীষণভাবে প্রভাবিত করেন যাতে তারা মানে ডিপ্রেসড না হয়ে যায়, তারা যাতে একটুখানি চনমনে থেকে তাদের নিজেদের কাজে এগোতে পারে। আপনি এরকম মেন্টালিটির কোনো একজন পার্সন যে আর 5টা মানুষকে সততার পথে এগিয়ে নিয়ে যেতে প্রচণ্ডভাবে ইনফ্লুয়েন্স করেন। মানে কোনো মানুষ থমকে গেছে, ডিপ্রেশনে চলে গেছে, আপনি নিজে শত ডিপ্রেশনে থাকুন, আপনি তাকে বারংবার ইনফ্লুয়েন্স করেন, বারংবার তাকে অনেক অনেক জাগিয়ে তোলার চেষ্টা করেন, এরকম ধরনের পার্সন আপনি। ইয়েস, আপনার মধ্যে সেই সমস্ত শক্তি রয়েছে, অ্যাবান্ডেন্স রয়েছে, সেই সমস্ত শক্তির, যে শক্তিগুলো দিয়ে আপনি আপনার চারপাশের মানুষগুলোর মধ্যে এতটুকু হাসি ফুটিয়ে তোলেন। আর এই যে হাসিটা ফুটিয়ে তোলেন, এটাতে আপনার বলে না চরম প্রাপ্তি হওয়া, এরকম ধরনের আপনার প্রচণ্ড একটা ভালো প্রাপ্তি হয়। আর ওরা চায় কি যে আপনি এই এনার্জি লেভেলে না থাকুন। এই এনার্জি লেভেলটাতে না থাকলে আপনি না অন্য 5টা মানুষের কোনো রকম উপকারে আসতে পারেন, এবং আপনি যখন তাদের উপকারে আসছেন, সবচেয়ে মজার কথা হচ্ছে আপনি কিন্তু এই সমস্ত ভেবেই উপকারে আসেন না যে ওদের ভালো করছি তো আমারও কিছু ভালো হবে, এরকম ভাবনা চিন্তাই আপনার মধ্যে নেই। কিন্তু ঈশ্বর যেটা করেন যে আপনি যখনই কারোর উপকার করছেন, ঈশ্বর আপনার কোটাতে কিছু ভালো ফ্রুট দিয়ে দেন, এবং এটা না ওরা খুব ভালো মতন জানে। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন আজকের ভিডিওটা, খুব ভালো করে। আর একটা কথা আমি বলবো, আমি আন্তরিকভাবে তাদের কাছে, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ যারা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখেন, শেয়ার করছেন, এবং আমাকে খুব ভালো ভালো কমেন্ট লিখে উদ্বুদ্ধ করেন। আপনারা শুধু আমাকে উদ্বুদ্ধ করছেন এটা নয়, আপনারা আপনাদের জীবনেও, আপনাদের জীবনের চারপাশে অনেক মানুষকে উদ্বুদ্ধ করেন। আপনাদের একটা কথা আমি বলবো, আপনারা ব্ল্যাক অবসিডিয়ানের কিছু জিনিস আপনাদের কাছে রাখুন। সেটা হতে পারে কোনো টাওয়ার, হতে পারে কোনো টাম্বেল, হতে পারে কোনো অ্যাঞ্জেল, কোনো না কোনো ফর্মে ব্ল্যাক ক্রিস্টাল রাখার চেষ্টা করুন, বিশেষ করে ব্ল্যাক টর্মেলাইন। আমি চেষ্টা করব এই ভিডিওর সঙ্গে কিছু প্রোডাক্ট ট্যাগ করে দেওয়ার। আপনারা ওই ট্যাগড প্রোডাক্ট দেখে ওখান থেকে আপনাদের যদি মনে হয় আপনারা ওখান থেকে নিতে পারেন, ঠিক আছে? না হলে অন্য কোথাও থেকে নিতে পারেন। আর যেগুলো আমার নিজস্ব প্রোডাক্ট, মানে এইগুলো, এটা আমার নিজস্বটার থেকেই দেখাচ্ছি, এটা বা এটা, এগুলো তন্ত্রমতে তৈরি করা প্রোডাক্ট, তো সেগুলো তো মানে কোনো ইয়েতে পাবেন না, সেগুলো একমাত্র আমার কাছেই পাবেন। কারোর যদি এগুলো নেওয়ার থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার গিভেন থাকে, সেখানে যোগাযোগ করবেন। দেখুন, যেটা বলছিলাম সেই জিনিসটাই এসছে। আপনি সবার দুঃখে, সবার যন্ত্রণায়, সবার কষ্টে আপনি পার্টিসিপেট করে থাকেন, এবং হতে পারে আমি পাচ্ছি কারো কারো এনার্জি যারা অত্যন্তভাবে প্রচণ্ডভাবে হেকেল্ড হয়েছেন, তারা এই মুহূর্তে আর মানুষের মানে মানুষের ভালোর জন্য কিছু করতে যেতে পারছেন না, কারণ কিছু মেন্টাল ডিপ্রেশন বা কিছু শারীরিক অসুস্থতা আপনাকে এতটাই কাবু করে দিয়েছে। এখানে আমি পাচ্ছি, মানে আমার নিজেরও হচ্ছে এই সময় প্রচণ্ডভাবে ফোরহেডে প্রচণ্ডভাবে একটা যন্ত্রণা। এটা তন্ত্রগত ক্রিয়ার প্রভাবে হচ্ছে, যাদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে। এবং আপনারা দেখবেন যে আপনাদের যখন আপনারা কিছু ভালো ভাবতে চাইছেন, তখন এই জাতীয় সমস্যাগুলো, বা হঠাৎ করে এই ঠান্ডার মধ্যে প্রচণ্ডভাবে গরম লেগে যাওয়া, কোনো কারণ নেই, মানে একটা তো হয় যে ওয়ার্কআউট করছেন, ওয়ার্কআউট করে গরম লেগে গেল, সেটা তো নর্মাল, ন্যাচারাল। কিন্তু মানে
এই সময় যখন আপনি কোনো রকম ওয়ার্কআউট করছেন না, হঠাৎ করেই আপনার মাথা যন্ত্রণা শুরু হলো, হঠাৎ করেই প্রচণ্ড গরম লাগতে শুরু করলো, তো এরকম ধরনের জিনিস যাদের হচ্ছে 100% আপনারা প্লিজ কাউকে দিয়ে বা আপনারা নিজেরা মেডিটেশনের মাধ্যমে নিজেদের হিল করুন। অনেকেই আপনারা হিলার আছেন, অনেকেই আপনারা রিডার আছেন, ইউটিউবার আছেন, আপনারা প্লিজ নিজেদের হিল করুন। আর সময় নষ্ট করবেন না, আর সময় নষ্ট করার মতো টাইম এটা নয়। ইয়েস, টাওয়ার মোমেন্ট এসে গেছে। তো আমি বলছিলাম তন্ত্রক্রিয়ার দ্বারা এগুলো করা হয়েছে, তো আপনি বুঝতেই পারছেন যে কমপ্লিটলি ধসিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কেউ না আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন ফিল করতো, মানে কোনো ভালো দিক থেকে বলছি না, নেগেটিভ দিক থেকে আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন, আসক্তি, প্রচণ্ডভাবে আসক্তি ফিল করতো। মানে যারা চাইতো যে আপনি তার কাছে যান, ইউটিলাইজড হন, এরকম টাইপের। আর এগোতে পারছি না এর থেকে বেশি। নেক্সট হচ্ছে আরেকটা জায়গাও বলার যে এরা না সবসময় একটা সুযোগ খোঁজে, একটা সুযোগ খোঁজে, এরকম ধরনের সুযোগ যে সুযোগটাতে মানে আপনি কোনো না কোনোভাবে রিয়াক্ট করবেন এবং ওরা সেই সময় আপনার এনার্জিটা ড্র্যাগ করবে। মানে সেই রিয়াকশন হতে পারে যে আপনি মেন্টালি খুব দুর্বল হয়ে গেলেন, তখন আপনি কোনো রিয়াক্ট করছেন, সেই রিয়াকশন। অথবা হতে পারে যে আপনি প্রচণ্ড ক্ষেপে গেলেন, আপনাকে কোনো না কোনোভাবে উত্তেজিত করার চেষ্টা চলছে প্রচণ্ডভাবে, আপনাকে উত্তেজিত করে আপনি এতটা রেগে গেলেন, তখন আপনার এনার্জিটাকে ড্র্যাগ করা হলো এবং আপনাকে নিচে নামিয়ে দেওয়া হলো। এরকম ধরনের কিন্তু আমি এনার্জি পাচ্ছি। আরও যদি ক্লিয়ার ওয়েতে বলতে হয় তাহলে এরকমভাবে বলতে হয় যে একটা গল্প জানতাম, আমার এই মুহূর্তে পাখিটার নাম মনে পড়ছে না, পাখিটা মুখে করে একটা ডিম নিয়ে উড়ে যাচ্ছিল, তো তাকে কোনোভাবে টোন কাটা হয়েছিল, তো তার মুখ থেকে ডিমটা পড়ে যায়, মানে সে ওটার জবাব দিতে গেছিল, জবাব দিতে গিয়ে তার ডিমটা পড়ে যায়। তো আপনার ক্ষেত্রেও না সেরকম, আপনি একটা হাই এনার্জিতে আপনার কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার বা আপনি যেটা ভাবনা চিন্তা করেছেন সেই মতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই সময় আপনাকে এমনভাবে উত্তেজিত করে দেওয়া হচ্ছে যে আপনি এগোনো তো দূরে থাকুক, আপনি হঠাৎ করে রিয়াক্ট করে ফেললেন, আপনার যেদিকে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটাকে ভ্রষ্ট করে দেওয়া হলো, আপনাকে দিকভ্রষ্ট করে দেওয়া হলো এবং আপনার টোটাল কাজটাকে টোটালি স্পয়েল করে দেওয়া হলো। এইভাবেই কিন্তু আপনার প্রত্যেকটা কাজকে স্পয়েল করে দেওয়া হয় এবং এই জন্য আপনার পরিবারের লোকেদেরকে ম্যানিপুলেট করে ব্যবহার করা হয় আপনার এগেনস্টে। মানে এমনভাবে ব্যবহার করা হয় যেখানে এই পরিবারের লোকগুলোই আপনার এগেনস্টে হঠাৎ করে কথা বলতে শুরু করে, কিন্তু তারা কিন্তু দুদিন আগেও এরকম ছিল না। দেখবেন যখন হয়তো আপনি পুজো করতে যাচ্ছেন, আমি এটা কথার কথা বলছি, যখন আপনি কোনো পুজো করতে যাচ্ছেন তখন তারাই এমন চেঁচামেচি শুরু করলো, এমন আপনাকে ডাকাটাকি শুরু করলো, আপনার পুজোটাকে পুরো স্পয়েল করে দিল। আপনি রেগে গেলেন, আপনার এনার্জি ড্র্যাগড হয়ে গেল, আপনি পুজো করতে তো গেলেন কিন্তু ওই যান্ত্রিক পুজো করে চলে এলেন, যন্ত্রের মতন পুজো করে চলে এলেন। এই তো এই বাতাসা দিতে হয়, এই জল দিতে হয়, এই করতে হয়, ধূপ জ্বালতে হয়, প্রদীপ জ্বালতে হয়, আপনি জেলে বেরিয়ে চলে এলেন। কিন্তু যে মন থেকে পুজো করা, মন থেকে পুজো করলে যে আপনি একটা অনুভূতি পান, সেই অনুভূতি পাওয়া, এই সমস্ত জায়গাগুলো আপনার ড্র্যাগড হয়ে গেল, এই সমস্ত জায়গাগুলো আপনার নষ্ট হয়ে গেল। বা আপনি কোনো একটা কাজ করতে যাবেন, সেটা পুরো প্ল্যান করে রেখেছেন, হঠাৎ করে আপনার ঘরে আপনারই মানে আপনার হয়তো খুব পরিচিত বা যাকে আপনি খুব রিলাই করেন, কোনো কারণ ছাড়া একটা দুটো কথার মাধ্যমে এমন সমস্যা তৈরি করলো, ঝগড়াঝাটি, অশান্তি এমন তৈরি করলো যে আপনি যেদিকে একদম লক্ষ্য নিয়ে, ফুল পোটেনশিয়াল নিয়ে, ফুল এনার্জি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সেই এনার্জিটা কমপ্লিটলি আপনার একদম ড্র্যাগড হয়ে গেল। যে লক্ষ্যটা স্থির করে আপনি এগিয়ে যাচ্ছিলেন, লক্ষ্যটা থেকে আপনি একদম দিকভ্রষ্ট হয়ে গেলেন, ডিপ্রেশনে চলে গেলেন টোটালি। এবার আপনি তবুও কাজটা করতে এগিয়ে যান, কারণ আপনার মধ্যে সেই স্পিরিটটা আছে যে আমি কোনোভাবেই হাল ছাড়বো না, কিন্তু সেই কাজটা করতে গিয়ে আপনি নিজেই বুঝতে পারেন যে আপনার আর সেই
শক্তিটা নেই যেটা দিয়ে আপনি কাজ করলে একদম পুরো ফুল ফ্লেজেড একদম সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যেত, সেই শক্তিটাই কোথাও একটা ড্র্যাগড হয়ে গেছে, এটা আপনি বুঝতে পারেন। এবং আরেকটা জিনিসও যেটা আছে সেটা হচ্ছে যে কোনো না কোনোভাবে না আপনার সেই সময় আপনার চিন্তা ভাবনা বা আপনার যে একটা সোর্স আছে, এনার্জি সোর্স আছে, সেইটা আপনি ভাবতেও ভুলে যান যে আপনি ওই এনার্জি সোর্সের কাছে গেলে কমপ্লিটলি এনার্জির দিক থেকে রিফিল্ড হয়ে যাবেন এবং আপনি কাজটা সুষ্ঠুভাবে করতে পারবেন, বা আপনি নিজে জানেন যে আপনি কিভাবে মেন্টালি নিজেকে হিল করতে পারেন, কিন্তু সেই সমস্ত কিছু আপনি কোনো না কোনোভাবে ওই টাইমটাতে ভুলে যান। ওই সমস্যাগুলো যখন হয়, আপনার বাড়ির লোক যখন সমস্যা করছে, বা কখনো না আপনার মেয়েকে দিয়ে, আমি এটা পাচ্ছি কার ক্ষেত্রে হয় আমি বলতে পারবো না, আপনার মেয়েকে দিয়ে সমস্যা ক্রিয়েট করানো হয়, যেখানে আপনি পুরোপুরি রূপে এনার্জি হারিয়ে ফেলেন, পুরোপুরি রূপে। এই জিনিসটা আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে পাচ্ছি। এবং এটাও পাচ্ছি যে একবার যদি বাড়ির সেই মেম্বারগুলোর দ্বারা কোনোভাবে অশান্তি কিছু হয়, আপনার সমস্ত কিছু আউটসোর্সিং বন্ধ হয়ে যায়। এবং এটা ওরা খুব ভালো মতন জানে, আর ওরা বারবার এটাই চেষ্টা করে আপনাকে যে কোনোভাবে হোক রাগিয়ে দিয়ে নিজেদের উদ্দেশ্য পূরণ, এটাই কিন্তু তাদের উদ্দেশ্য, যে কোনোভাবে নিজেদের উদ্দেশ্য পূরণ করতে চায় এরা, এবং এইভাবেই নিজেদের উদ্দেশ্য এরা পূরণ করে আসছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা আর 5 জনকে জানার একটু সুযোগ করে দেবেন, তাই সেক্ষেত্রে হয়তো কোনো বাবা মার কোনো উপকার হতে পারে, বা অন্য কারোর আপনাদের পরিচিত লোকেদের কোনো উপকার হতে পারে। তো প্লিজ এটা শেয়ার করে দেবেন, আর নিজেরা প্লিজ 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 ভালো থাকবেন প্লিজ।